হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AslamZone। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর এমন কিছু হ্যাকিং ডিভাইস যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবারই টুকিটাকি কাজে লেগে থাকে, হোক সেটা পাশের বাসার ওয়াইফাই হ্যাকিং বা কারো ল্যাপটপ, ফোন বা ক্রেডিট কার্ড। আর এই ছোট ছোট হ্যাকিং গ্যাজেটগুলো ব্যবহার করেই হ্যাকাররা রাতারাতি মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়ে নিচ্ছে। তবে এই হ্যাকিং গ্যাজেটগুলো ভালো কাজ ও খারাপ কাজ দুটো কাজেই ব্যবহার হয়ে থাকে। আপনি চাইলে অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে দেখানোর গ্যাজেটগুলো আপনি বাসায় বসেই অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন। সো ভাই ব্রাদার, আজকের এই গ্যাজেটগুলোর প্রাইস ও বিস্তারিত জানতে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে পাশে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নাম্বার 1, রেচাপবেরি PI4। বন্ধুরা, আপনারা হয়তো এখন পর্যন্ত অনেক ধরনের পিসি দেখেছেন, যেমন গেমিং পিসি, স্নাইপার পিসি, শুজ পিসি ইত্যাদি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ক্রেডিট কার্ড সাইজের পিসি। হ্যাঁ, এটি হচ্ছে দুনিয়ার সবথেকে ছোট পিসি বা কম্পিউটার। এটির মাধ্যমে আপনি যে কোনো সাইজের মনিটর পরিচালনা বা কম্পিউটারের সকল কাজ করতে পারবেন, কারণ এটির মধ্যে ওই সকল ফিচার্স দেওয়া হয়েছে যেটা যে কোনো বড় সাইজের পিসিতে দেওয়া হয়, যেমন 1 থেকে 4 GB পর্যন্ত র্যাম, ওয়্যারলেস নেটওয়ার্ক ও ব্লুটুথ 5.0, 4K HDMI পোর্ট এবং ইন্টারনেট USB পোর্ট সহ প্রায় সবকিছুই এই ডিভাইসটিতে পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে সাধারণ কাজ থেকে হার্ডওয়ার্ক বা গেমিংও করা যাবে। এই ডিভাইসটি উইন্ডোজ ও লিনাক্সের মতো অপারেটিং সিস্টেম রান করতে সক্ষম, যদিও এটি সব থেকে হ্যাকারদের কাছে বেশি ব্যবহার হয়ে থাকে। আপনারা চাইলে এটিকে দারাজ থেকে পারচেস করতে পারেন, যার প্রাইস 18,500 টাকা। এরপরে থাকছে হ্যাকিং ইলাইট কেবল। আসুন পরিচয় হয়ে একটি স্মার্টফোন হ্যাকিং গ্যাজেটের সাথে। আসলে এটা একটা USB and Type-C কেবল। এটা একটা বিপজ্জনক ভাইরাস সিস্টেম যেটা ব্যবহার করা অনেক সহজ। শুধুমাত্র যে কোনো স্মার্টফোনে একবার প্লাগ ইন করে দিলেই কেবলটি তার সিস্টেমকে ফোনের মধ্যে ইনস্টল করে দিবে, আর সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, যার মাধ্যমে আপনি যে কারো ফোনের ক্যামেরা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং গ্যালারি সহ সকল অ্যাপসের অ্যাক্সেস পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই কেবলটির মাধ্যমে যে ফোনটি একবার হ্যাক হবে সেই ফোনটি যতক্ষণ না ফ্যাক্টরি রিসেট মারা হয় ততক্ষণই এই কেবলটির মাধ্যমে ওই ফোনটিকে অ্যাক্সেস করা যাবে। তবে এই গ্যাজেটটি শুধুমাত্র স্মার্টফোনের জন্য নয়, এটা দ্বারা যে কোনো ল্যাপটপ বা পিসি হ্যাক করা সম্ভব। তবে বর্তমানে এই হ্যাকিং গ্যাজেটটি বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। ওয়াইফাই নাগেট, এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটি গ্যাজেট যেটা আমার আপনার সবারই কাজে লেগে থাকে। আসলে এটা একটা ওয়াইফাই হ্যাকিং ডিভাইস যেটা ব্যবহার করে আশেপাশের যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি চুরি করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাড়ির পাশের ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে ব্যবহার করতে চান। সত্যি বলতে আমিও একসময় চাইতাম, যেটা পাসওয়ার্ড না থাকার কারণে হয়ে উঠতো না। তবে আপনারা চাইলে এই ডিভাইসটিকে ব্যবহার করে ইজিলি কারো ওয়াইফাই পাসওয়ার্ড হাতেই নিতে পারেন। তাছাড়া এই ডিভাইসটিকে চাইলেই কেউ ওয়াইফাই জ্যামার হিসেবেও ব্যবহার করতে পারে। আর আপনি চাইলে এই ডিভাইসটিকে অবশ্যই পারচেস করতে পারেন। এটি বাংলাদেশের অনেক অনলাইন সেলারদের কাছেই রয়েছে, যার দাম মাত্র 600 টাকা। এরপর থাকছে পঙ্ক মার্ক 3। বন্ধুরা, এই হ্যাকিং ডিভাইসটি দেখে কেউ সহজেই বুঝতে পারবে না যে এটি দিয়ে যে কারো ব্যাংকের পার্সোনাল ডেটা বা টাকা চুরি করা সম্ভব। আসলে এটা একটা RFID হ্যাকিং ডিভাইস। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগবে, RF জিনিসটা কি? RF এর ফুল মিনিং হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই ডিভাইসটি দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি যেসব ডিভাইসে যুক্ত করা থাকে সেগুলোকে হ্যাক করে সেটার ক্লোন তৈরি করা যায়, যেমনটা ক্রেডিট কার্ড, ডোর লক বা বারকোড ইত্যাদি। আর যে কোনো ব্যাংক কার্ডকে হ্যাক করা শুধুমাত্র এই হ্যাকিং গ্যাজেটটির সংস্পর্শে একটি মাত্র বাটন প্রেসই যথেষ্ট। তবে বর্তমানে সকল ব্যাংকগুলো এই সকল হ্যাকিং ডিভাইসের কথা মাথায় রেখে তাদের কার্ডগুলোকে এমনভাবে প্রোগ্রাম করে যেটা এই ধরনের ডিভাইসগুলো হ্যাক করতে পারে না। USB রাবার ডুকি, বেসিক্যালি এই গ্যাজেটটিকে তৈরি করা হয়েছে ভালো কাজ বা উদ্দেশ্য নিয়ে, কিন্তু বর্তমানে এটিকে সব থেকে হ্যাকাররাই বেশি ব্যবহার করে থাকে। এই ডিভাইসটির কাজ হলো এমার্জেন্সি সময় যে কোনো ডিভাইসের পাসওয়ার্ড ও সিস্টেম ডিফেন্স করা। তবে বেশিরভাগ সময় মানুষ এটিকে হ্যাকিং পারপাসে ইউজ করে থাকে। এটা দেখতে সাধারণত একটি USB ড্রাইভের মতো, কিন্তু এটিকে যে ডিভাইসে প্লাগ ইন করা হয় সেটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, যেটা ডিভাইসটির ওনার কখনোই বুঝতে পারবে না। তবে এই ডিভাইসটি হ্যাকারের কাছে সকল ডেটা পৌঁছে দিবে। আপনি হয়তো শুনে থাকবেন কেউ একজন বলেছে তার USB ড্রাইভটা অন্য একজনকে চেক করার জন্য, আর সে যখন এটা করে তার কিছুদিন পর সে জানতে পারে সে সর্বশান্ত হয়ে গেছে, কারণ হ্যাকাররা তার ল্যাপটপ বা কম্পিউটারের সকল অ্যাক্সেস বা ডাটা চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে। সো সাবধান, পরিচিত হোক বা অপরিচিত, কারো USB ড্রাইভ নিজের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা থেকে বিরত থাকুন। হ্যাকিং কিবোর্ড। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন বা মুভিতে দেখেছেন যে হ্যাকিং করার জন্য টাইপিং স্পিড কতটা ইম্পর্টেন্ট, আর এই স্পিডের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই হ্যাকিং কিবোর্ড। আর এই হ্যাকিং কিবোর্ডটির বডি ফোল্ডেবল, আপনি চাইলে নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন কিস, টাচপ্যাড, ট্র্যাক পয়েন্ট, লাইটিং ইফেক্ট ইত্যাদি। আর এইসব কারণেই হ্যাকারদের টাইপিং স্পিড 40% বাড়িয়ে দেয়। তবে এটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেপিলেন্ট, আপনি চাইলে যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন। এই কিবোর্ডটার দাম আমার জানা নেই, তবে এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আপনি চাইলে যে কোনো অনলাইন সেলারদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। ফ্লিপার জিরো। বন্ধুরা, এই ভিডিওটি যেহেতু হ্যাকিং গ্যাজেট নিয়ে, সেখানে এমন একটি গ্যাজেট থাকবে না তা কি করে হয়। এটিকে দেখে যে কেউ একটি সাধারণ ডিভাইস মনে করবে যে এটি দিয়ে কি হয়, তাহলে জেনে রাখুন এই ভিডিওতে দেখানো সব গ্যাজেটগুলোর থেকে বেস্ট এটি। এটার মাধ্যমে সবকিছু হ্যাক করা সম্ভব, সেটা হতে পারে কোনো ট্রাফিক, কারো প্রাইভেট রুম, কার, টয় কার, এমনকি টিভি। এছাড়াও এই গ্যাজেটটি যে কোনো ওয়্যারলেস ডিভাইসের ফ্রিকোয়েন্সি রিসিভ করে হ্যাক করতে পারে। তবে রুম আনলক, ক্রেডিট কার্ড হ্যাক, এবং আপনি চাইলে এটিকে অ্যাজ এ সোশ্যাল অ্যাকাউন্ট সিকিউরিটি হিসেবে ব্যবহার করতে পারেন। এই সব কিছু ছাড়াও এটা আপনার বাসার ডেইলি কাজগুলোতেও ব্যবহার করা যাবে, যেমন টিভি ও এসি, রিমোট কন্ট্রোল সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা সত্যি ইন্টারেস্টিং। এরপর থাকছে লেন টাটাল।
এই ডিভাইসটি দেখতে কিছুটা কচ্ছপের মতো, তবে এটি কাজ করে একদম প্রফেশনাল হ্যাকিং ডিভাইস হিসেবে, যেটা পিসি ও নেটওয়ার্কের মাঝে হ্যাকাররা ব্যবহার করে থাকে। যখনই আপনি আপনার কম্পিউটার থেকে ইন্টারনেটে কিছু ব্রাউজ করবেন, সাথে সাথে সেই ডেটাটা হ্যাকারের কাছে ট্রান্সফার করে দিবে, যার মাধ্যমে হ্যাকার এটা ম্যানিপুলেট করতে পারবে। এক কথায় বলতে গেলে আপনার কম্পিউটারটিকে হ্যাকার চাইলে নিজের কন্ট্রোলিং এ নিয়ে নিতে পারবে, যেটা সত্যি একটি বিপজ্জনক হ্যাকিং ডিভাইস। এটা সচরাচর কোনো সাধারণ মানুষ ব্যবহার করতে চাইবে না, আর আপনি তো নাই। সো ভাই ব্রাদার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর এইরকমই সকল আপডেট টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।